রামিজুল আহমেদ এই মুহূর্তে আমাদের সঙ্গে আড্ডায় পেয়েছি বিপাশা সেন রায়কে। তার আজকে হিন্দি মিউজিক ভিডিও তুমসা নাই হে রিলিজ করলো এবং সেই মিউজিক ভিডিওতে কি ধরনের গান বা কি রকম এবং তার জার্নি টোটালটা নিয়ে এবং খুব সামনেই মানে কি একদিন পরেই নারী দিবস এবং তার আগেই এই ধরনের মিউজিক ভিডিও। চলুন তার কাছ থেকে শুনে নিয়ে যাই। বিপাশাদি, নারী দিবস এবং তার আগেই মিউজিক ভিডিও, প্রথমে জানতে যাবো মিউজিক ভিডিওটা সম্পর্কে। এর গানটা কি ধরনের গান, কে লিখেছে, কি পুরো ডিটেইলসটা একটু জানি। গানটা নতুন গান, কোনো কপি সং নয় প্রথমত, আর হিন্দি গান। সুর দিয়েছে আমির আলী, ও বম্বেতে এখন প্রচুর কাজ করছে, ইজ বেসড ইন মুম্বাই। কথা লিখেছে জয় মন্ডল, আর ক্যামেরায় ছিল অনিকেত মুখার্জি, আর ফিচারে আমি আর মনপ্রীত সিং। মনপ্রীতকে তো সবাই চেনে। তো গানটা একদমই রোম্যান্টিক সং, লাভ সং। আর আমার নিজেরও একটু এই 90s গান শুনে গেয়েই তো বড় হয়েছি। তো আমার বরাবরই ইচ্ছা ছিল আমার প্রথম গানটা যেটা হবে, আমি একটা হিন্দি গান গাইবো আর এরকম রোম্যান্টিক গান গাইবো। এবং লাকিলি হয় না যে যখন তোমার মনের ইচ্ছাটা, তুমি যখন মন থেকে যে কিছু যদি চাও না, সেটা হয়ে যায় বোধহয়। সেইভাবে যোগাযোগ হয়ে গেল এবং এত সুন্দর একটা সুর পেলাম, গানটা রেকর্ড করলাম। তারপরে মনে হলো যে আরেকটা নতুন একটা এক্সপিরিয়েন্স করি, নিজেই অ্যাক্টিং করি। যতটা আমি হয়তো আমি যে ফিল করছি গানটা, আমি যে ফিল করে গিয়েছি, সেটা যদি আমি ক্যামেরার সামনেও সেটা তুলে ধরি, জানি না কেমন হয়েছে। তো সেটা আমার একটা ইচ্ছা ছিল, মানে এটা তুমি বলতে পারো যে আমার প্যাশন, আমার ডিজায়ার, সেটাকে আমি ফুলফিল করেছি। এবং সেটা করেছি বলেই আজকে আমি চুজ করেছি ইন্টারন্যাশনাল ওমেন্স ডের আগে আমি সেটা রিলিজ করার সময়টা আমি চুজ করি, বিকজ ইটস লাইক সেলিব্রেটিং মাই ডিজায়ার, মাই প্যাশন, মাই লাভ ফর সং। তো মানুষের তো অনেক এরকম ছোট ছোট ইচ্ছা থাকে, তো এটাই আমার মেসেজ সবার কাছে, যে ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করো, দমিয়ে রেখো না, চেপে রেখো না। লাইফ ইজ টু শর্ট। তো যতটুকু পারো, যতটুকু তোমার সাধ্য, সেইভাবে তুমি লাইফটাকে এনজয় করো, তোমার ইচ্ছাগুলোকে পূরণ করো। এবং মিউজিক ভিডিওটা দেখছেন দুর্ধর্ষ একটা লোকেশনে শুট করা বা একটা গর্জিয়াস একটা ব্যাপার। ভিডিওগ্রাফি বা যে শুটিং লোকেশন এবং গানের লিরিক্সটাও দুর্ধর্ষ। লিরিক্সটা নিয়ে এবার যদি একটু তুমি শেয়ার করো। লিরিক্স আমারই বান্ধবী লায়লা, ওর হাজবেন্ড জয়দা আর কি, জয় মন্ডল, উনি অনেক গান লেখেন, তো উনি লিখেছেন। আর জায়গাটা হচ্ছে তাজপুর। এমন কিছু কিন্তু মানে বিশাল একটা তাজপুর, হ্যাঁ তাজপুরে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এত সুন্দর লোকেশন, যেটা আমি ক্রেডিট দেবো আমার ক্যামেরা এবং আমার প্রোডাকশন যারা দেখেছি। তোমার ক্যামেরায় ছিল অনিকেত, কোরিওগ্রাফিতে ছিল ম্যাক্স, ড্রোনেও ছিল আরেকটি ছেলে। তো ওরা এই জায়গাগুলো হান্ট করে আর কি, করে বলে দিদি একটু আমরা ভার্জিন এরিয়া অনেক পেয়েছি, তো আমরা চলো আমরা ওইগুলোকে আমরা চেষ্টা করি তুলে ধরার। তো এই ক্রেডিটটা আমার একদমই নয়, এই জায়গাগুলো সব ওরাই তুলে ধরেছে এবং ওরাই এটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে। এবং গানের মিউজিক যে করেছে আর কি, সেটাও অসাধারণ। আমির করেছে, আমি তোকে আগেই বললাম, আমির এখন বম্বেতে প্রচুরটার জন্য আসতেও পারিনি, ওরা অনেক ওখানে ছবির কাজ চলছে, হ্যাঁ ছবির কাজ চলছে। খুব সুন্দর ভিডিও বাইট পাঠিয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর ও আসলে হয়তো আরো ভালো হতো, কারণ ওর তো সৃষ্টি, সেটাকেই আমরা রূপ দিয়েছি নানান রকম ভাবে। বাট আবারও বলবো, এটা আমার একার ক্রেডিট নয়, এটা আমাদের সবারই টিম ওয়ার্ক। আমার একার পক্ষে তো সম্ভব ছিল না। অ্যান্ড অবভিয়াসলি এটা দর্শকের কাছে পৌঁছবে তোমাদের মাধ্যমে, আমার যারা মিডিয়ার ভাই বোনেরা আছে। এবং অসংখ্য ধন্যবাদ জানাই আনন্দ দিন আর আনন্দ ম্যাগাজিনের কি বলে রামিজ দাকে, কারণ রামিজ দাই পুরো আমার এই পিআরটা এবং সবকিছু প্রথম থেকে শেষ অবধি রামিজ ভাই রেখেছে। তো ওই জন্যই বললাম যে এটা সবার সাহায্য নিয়ে এটা হয়েছে, আমার একার এখানে কোনো ক্রেডিট নেই। বিভাজনী আরেকটা ব্যাপার হচ্ছে, তোমার সম্পর্কে যতটা জানি, তোমার স্ট্রাগলটা কিন্তু একটা খুব কঠিন স্ট্রাগল এই গানের জগতে আর কি। তুমি একটা আইটি সেক্টরে চাকরি করো, তার পাশাপাশি তুমি যে হিন্দি গান যে চয়েস করেছো, তারও পিছনে একটা রিজন আছে, তুমি প্রত্যেককে বলছিলে, সেটা যদি একটু বলো আর কি। রিজনটা আছে, প্রথমত আমি তো কারো কপি সং করতে চাইনি, প্রথম আজকাল যেটা কভার সং, কারণ কভার সং যারা গেয়ে গেছে তারা এক একজন সব মহিয়সী গায়ক গায়িকা, তো সেইটাকে এক্সপেরিমেন্ট করার মতো আমার অ্যাটলিস্ট আমারও তো ক্ষমতা নেই। আমি চেয়েছিলাম আমি কিছু নতুন গান গাইবো, যেটা আমার থাকবে, ওটা বিপাশাই গেয়েছে, ওটা আমারই থাকবে। তো সেইটা প্রথমত ছিল। আরেকটা ছিল, তুমি বলতে পারো হিন্দি গান কেন গাইলাম, বাঙালি হয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছে বাংলা গান কেন না।
একটা রিজন যে একটা রিজিয়নাল ব্যারিয়ার থেকে যায়, একটা কিছু সংখ্যক মানুষই শুনবে দেখবে, হিন্দিটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো এটা। বাট মেইন যেটা আমি যেটা অনেকের সাথে শেয়ার করেছি, যদি ওটা খুব পার্সোনাল, যে এই হিন্দি প্রোগ্রাম করে মানে জয়দির সাথে আমি সেটা ডিসকাস করছিলাম, কারণ আমাদের দুজনেরই অনেক এক্সপিরিয়েন্স অনেক এক, যে আমরা মাচা প্রোগ্রাম করে আজকে মানে অনেক কিছু করেছি আর কি। মাচা প্রোগ্রাম আমাদের অনেক কিছু দিয়েছে। আমি আমার পড়াশোনা করেছি, আমি আমার প্রফেসরদের মাইনা দিয়েছি মাচা প্রোগ্রাম করে, আমার সংসার চালিয়েছি। তারপরে তো পড়াশোনার সাথে সাথে করেছি, করে আইটি থেকে আমি চাকরিও করি, তার সাথে সাথে গানটাও আমি নিজের জন্য বাঁচিয়ে রেখেছি অ্যাকচুয়ালি। তো সেই জন্য না হিন্দি গান আমাকে অনেক কিছু দিয়েছে, তাই আমার সবসময় স্বপ্ন ছিল যে আমি প্রথম কাজ হিন্দিতেই করবো। এরপর কি ছবিতে গান করার ইচ্ছা আছে নিশ্চয়ই তোর? এবং যদি সুযোগ পাই। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলায় নিশ্চয়ই, যেহেতু আমি বাংলায় তো গাইবই, বাংলায় গাওয়ার তো ইচ্ছা আছেই নিশ্চয়ই। এবার একটা এই কাজটা অনেকদিন ধরে আটকে ছিল, তো এই কাজটা হলো, এবার আস্তে আস্তে ইচ্ছা আছে এরকম সুন্দর সুন্দর ছোট কাজ যদি, এবং মানুষের ভালোবাসা যদি পাই, তাহলে আরো আমরা ইন্সপায়ার্ড হবো কাজ করার। মানুষের ভালোবাসা প্রসঙ্গে যখন বললে, নচিতা যখন ওপেনিং করছে এবং যখন তোমার গানের সম্পর্কে বলছিল, মানে অভূতপূর্ব প্রশংসা করছে এবং বলছে আমার বাবার ঘরের মেয়ে, আমার একদম পারিবারিক রিলেশন আর কি, খুব প্রশংসা করছিল। এবং যোজতি প্রত্যেকেই আমাকে অ্যাকচুয়ালি অনেক ছোটবেলা থেকে চেনে অ্যাকচুয়ালি, মানে একদম ইয়াং এজ থেকে ওরা গেছে। তোচিরা আমাকে আরো অনেক ছোটবেলা থেকে, স্কুল যেতাম সেই সময় থেকে, আমাদের ফ্যামিলির মতো আর কি, ইটস লাইক ফ্যামিলি। যদিও তাই, তো ওদেরকে পাওয়াটা তো মানে এটা মানে অস্বাভাবিক, বিকজ বোথ আর ইন্সপিরেশন ইন মাই লাইফ। ওদেরকে দেখলেই আমি ইন্সপায়ার্ড হই, তো ওদেরকে পাওয়াটা আরো চার চাঁদ লাগিয়ে দিয়েছে আজকে আমার এই সন্ধ্যাটা। আর গানটা কি একটু হয়ে যাবে, যদিও আজ খুব ব্যস্ত তুমি? একদম একদম। दिल मेरा जगमगाने लगा, पास तू जब से आने लगा, ख्वाब था तू मेरा अब हकीकत बन गया है, मुझे आए यकीन पूरे जहां में तुम सा नहीं है, मेरी निगाह में तुम सा नहीं है। অসাধারণ। এবং সামনেই নারী দিবস, মানে কালকেই, আগামীকালই নারী দিবস। যারা তোমার মতো স্ট্রাগল করছে আর কি গান নিয়ে, বা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে, যে কোনো মেয়েদের ইনফ্যাক্ট স্ট্রাগলটা অনেক বেশি আর কি, সেটা তাদের জন্য তুমি কিছু সেইটাকে কমার্শিয়ালি যদি সে কিছু করতে চায়, যে কোনো, এটা শুধু গান বলে না, আমার একটাই আমি সবাইকে বলতে চাই, তোমাদের মনের কোনায় যে ছোট ছোট সুপ্ত বাসনাগুলো, সেগুলোকে চেপে রেখো না। সেগুলো চেপে থাকলে কি হয়, ফ্রাস্ট্রেশন হয়, নানান রকম মেন্টাল ইস্যুস পরবর্তীকালে যত বয়স বাড়ে সেগুলো হতে থাকে। তো সেইগুলো যাতে না হয়, ইউ শুড এনজয় ইউর লাইফ। তোমার প্যাশন, তোমার ড্রিম, সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করো যেটুকু পারো। বলছি না তোমাকে সবসময় গ্র্যান্ড ওয়েতে কিছু করতে হয়, বাট চেষ্টা করা উচিত সেগুলোকে সেগুলোকে যাতে বাস্তবায়িত করা যায় জীবনে নিজের জন্য। থ্যাংক ইউ বিপাশা, তুমি এরকম আরো ভালো ভালো কাজ উপহার দিতে থাকো, আর আরো মেয়ের জীবনে ইন্সপিরেশন হয়ে ওঠো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।